আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এখানে আমি রান্না বান্না করতেছি। তো এখন বাজে বিকাল 4টা। তো এখন থেকে আমি রাতের জন্য খাবার রেডি করতেছি। তো আজকে রাতের জন্য খাবার রেডি করতেছি। আজকে তারিনের আব্বু বলতেছে কি আজকে ভাত খাবে না, এখন রমজান গেছে, অনেক দিন হয়ে গেছে। তো রমজান আর রমজানের ইফতার, প্রতিটা মুহূর্ত সেহেরি সব কিছুকে মিস করতেছে। তো বলতেছে আজকে ইফতারিতে যা যা বানাও সব কিছু রেডি করো, আজকে রাতের খাবার হবে সেটা। ইফতারির মতো রাতের খাবার খাবো, ভাত খাবো না। তো যেই কথা সেই কাজ। তো আমিও চিন্তা করতেছি অসুবিধা কি, খাবার তো খাবার, ভাত হোক আর ফাস্ট ফুড হোক সবই তো খাবার, যে কোনো একটা খেলে তো হবে রাতে। তো সেই জন্য আমি এখানে নুডলস বের করতেছি। প্রথমে আমি নুডলসের জন্য চুলায় পানি বসাই দিয়েছিলাম। এখন নুডলসগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি, এগুলো রান্না করব। আর চনাগুলো আমি সিদ্ধ করে ফেলেছি, সেগুলো আমি চুলায় ভেজে নিচ্ছি। তো রমজানকে কারা কারা মিস করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এদিকে এক পাশে চুলায় চনাগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। একজন মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মেনটেন করতে হয়, তো কি করা, প্রতিদিন সেই জন্য বুড়ি দিতে পারি না। এখন চনাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি আরেকটা চুলায় বেগুনিগুলা ভেজে নিচ্ছি, কেননা চনার সাথে তো বেগুনি পেঁয়াজি সব কিছু না দিলে তো এটা পারফেক্ট হয় না, সেই জন্য বেগুনিটাও বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজিটাও বানিয়ে নিচ্ছি। ঘরে বানানো পেঁয়াজি নাকি ওর অনেক মজা লাগে, সেই জন্য আমি ওর জন্য একটু পেঁয়াজি আর একটু বেগুনি রেডি করতেছি। আমি অফ ক্যামেরায় সব কিছু রান্নাবান্না শেষ করে ফেলেছি। তো নুডলসও ভেজে ফেলেছি, চনা পেঁয়াজি মানে যা যা দরকার সব কিছু রেডি করে ফেলেছি। জাস্ট একটু করে এগুলো আপনাদের সাথে হালকা হালকা করে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন আমি সব কিছু রেডি করে চলে যাব সব কিছু অ্যারেঞ্জ করতে। এই যে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে এটা তো পেঁয়াজি বেগুনি, এটা তো নুডলসটা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে জিলাপি, এটা হচ্ছে কিউকাম্বার, পেঁয়াজ, বেগুনি সব কিছু মিক্স করে সালাদ করা হয়েছে। তারপরে এদিকে হচ্ছে এটা হচ্ছে ওয়াটারমেলন, তারপরে এদিকে আর একটা দোকান থেকে খাবার স্যান্ডউইচ, তারপরে এদিকে চনা, তারপরে এদিকে হচ্ছে
সফট ড্রিঙ্কস মানে সব কিছু নিয়ে আসছে, ফ্রুটসও নিয়ে আসছে। তো এখনও বলতেছে হাতে মাখাবে সব কিছু একসাথে নিয়ে হাতে মাখিয়ে খেলে এটা অনেক মজা লাগে। তো এটা বাংলাদেশে থাকা অবস্থায় প্রতি বছরই ফ্যামিলির সাথে সবাই যখন একসাথে ইফতার করতে বসি একটা বড় থালের মধ্যে সব কিছু নিয়ে মেখে মেখে খাওয়া হয়। তো এখন এটা যেহেতু প্রবাসে আছে, হাজব্যান্ড ওয়াইফ দুইজন, বাচ্চারা তো এখনো ছোটো খায় না, তো দুজনের জন্য কি করে একটা ছোটো বল নিলে যথেষ্ট হয়ে যায়। তো বলতেছে বাংলাদেশি খাবার, তারপর হচ্ছে এরকম বাঙালিয়ানা করে খাওয়া অনেক মজা, সেই জন্য বাঙালিয়ানা করে খাচ্ছি আমরা। কাঁটা চামচ দিয়ে আমরা পছন্দ করি না। এভাবে সব কিছু দিয়ে মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি তো এটা অনেক পছন্দ করি, সেই জন্য আমার জামাই এইভাবে বানাই খাওয়াচ্ছে, সেও খাচ্ছে, সেও অনেক পছন্দ করে, কেননা সেও বাংলাদেশের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বের হয়ে যাব, একটু ঘুরতে যাব। বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরতে না নিয়ে গেলে মন মানসিকতা ভালো থাকে না, সেই জন্য ওদেরকে একটু খেলতে নিয়ে যাব পার্কে। তো সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি, এখন লিফটের জন্য ওয়েট করতেছি। এখানে রাতের বেলায়, তারপরেও দিনের মতো একদম পকপকা আলো, কোথাও কোনো অন্ধকার নেই। এখানে কেউ বসে গল্প করতেছে, কেউ খাবার খাচ্ছে, কেউ দোলনা খাচ্ছে, যে যার মতো কেউ বিশ্রাম নিচ্ছে। তো এটা হচ্ছে মানে একটা শান্তির জায়গা বলতে পারেন। সবাই কাজকর্ম শেষ করে এখানে আসে, কেউ একটু রেস্ট করার জন্য, একটু গল্প করার জন্য, একটু ঘোরার জন্য। আবার কেউ বসে ফ্যামিলির সাথে সময় কাটায়, কথা বলে। আবার কেউ এখানে এক্সারসাইজ করে, এখানে বল নিয়ে খেলে। ছোট বাচ্চাদের মতো আনন্দ করে। আর ওদের যারা গার্ডিয়ান আছে, বাবা মা আছে, তারা তাদের মতো বসে সময় কাটায়। তো আমার মেয়েটা সারাদিন বাসায় থাকে, তো বাসা থেকে বের হতে পারে না, সেই জন্য এখানে আসলে ওকে আর কাছে পাওয়া যায় না। এখানে অনেকগুলা খেলনা, সে এটা ওইটা সব বলে, সব ঘোরাতে মানে সে এনজয় করে। তো আমরা এক পাশে বসে বসে গল্প করতেছি আর ওকে দেখতেছি। ওর ওই যে লাল গেঞ্জি, ওখানে যাওয়ার সাথে সাথে অনেকগুলো ফ্রেন্ড ওর সাথে মানে যুক্ত হয়ে যায়। এখানে বাংলাদেশি ছোট বাচ্চা আছে, বিভিন্ন রাষ্ট্রের, মানে ইন্ডিয়ানি, ফিলিপিন, তারপর পাকিস্তানি, বিভিন্ন রাষ্ট্রের মানুষ থাকে। তো এখানে ছোট বাচ্চারাও বিভিন্ন দেশের, তো ওদের সাথেও কেমনি কেমনি কথা বলে ফেলে, ওদের ভাষা জানে অনেক, পুরোপুরি না জানলেও কিছুটা হলেও বুঝে, ওদের সাথে কমিউনিকেশন করতে পারে, সেই জন্য ওদের সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলতে পারে। তো ও ওদের সাথে খেলতেছে আর আমরা দুজনে দেখি বসে বসে ভিডিও করতেছি, সবাইকে দেখ। কাজ শেষে খাওয়া দাওয়া করে সবাই ফ্যামিলি নিয়ে এখানে টাইম এক্সপেন্ড করতে আসে। তো এখানে কেউ বসে থাকে, কেউ শুয়ে থাকে, আবার অনেকে এখানে ঘুমাইয়ে যায়। এটা কোনো ম্যাটার না, কারণ এটা সবসময় ক্লিন থাকে। এখানে এটা ক্লিন করে রাখার জন্য অনেক হাজার হাজার মানুষ আছে,
ওরা এখানে একটা মানে ময়লা করতে দেয় না, সব সময় ক্লিন রাখে। সেই জন্য এখানে অনায়াসে ওরা শুতে পারে, ঘুমাইতে পারে, সব কিছু পসিবল হয়। তো এখানে আসছে আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমার বুড়িকে ডাকতেছি, ও খেলতেছে, ওর বাবা ওর জন্য ওয়েট করতেছে। তো এখন একটু আমরা বাজার করব, সেই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, না হয় আর একটু দেরি করে যেতাম। তো এখন এটা আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে পার হচ্ছি, কেননা রাস্তার মাঝখান দিয়ে পার হওয়া পসিবল না। এটা দিয়ে আপনারা চাইলে মানে সিঁড়ি দিয়ে যেতে পারেন, এরকম প্লেন করে রাস্তা দেওয়া আছে, সেটা দিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। যারা গাড়ি নিয়ে আসবে, ছোটো বাচ্চা নিয়ে আসবে, প্রেগনেন্ট ওমেন, তারা প্লেন রাস্তা দিয়ে যাবে। আর যারা নর্মাল হাঁটতে পারবে, স্ট্রং আছে, তারা এরকম সিঁড়ি ব্যবহার করতে পারবে। তা আমার মেয়ে আগে থেকে দূরে দূরে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে চলে আসছে, আর ওর বাবা প্লেন দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, কেন ওর কাছে বাচ্চা আছে, গাড়ি নিয়ে আসতে হচ্ছে। তো আমি আমার মেয়েকে পাহারা দেওয়ার জন্য ওর পাশে পাশে চলে আসছি। তো এখন আমরা সুপার মার্কেটে যাব। তো সুপার মার্কেটে গেলে এখানে অনেকক্ষণ লাগবে। তো সব কিছু যদি আপনাদের সাথে একসাথে শেয়ার করতে চাই, সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 40 মিনিটের হয়ে যাবে। তো সেটা আপনাদের দেখতে দেখতে বোর লাগবে, সেই জন্য এটা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কেনাকাটা করি সেটা। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।